শাশুড়ি মা, আজকে দুপুরে কি রান্না করব? ও বৌদি, আজকে বিরিয়ানি রান্না করো আর একটু ঝাল ঝাল মাংস রান্না করবো, অনেকদিন হয়েছে খাইনি। এমন তোর বৌদির যে তুই অর্ডার করো, এটা অর্ডার তো কেন? তুই যে তোর বৌদি লেগে মিলগিমিশ করে আনতে পারো না? আরে মা থাক, বোনরে কিছু করা লাগবে না, সব কাম মই একলাই করতে পারমু। সারাদিন তো কামের ধরে হুইয়া বইয়াই থাকো, কোনো একটা কাম করো না সংসারে, অকম্মা ডেই। ও মা, তুমি কি আমার আপন মা না সৎ মা? এই তো বুঝি না। মনু, তোর মা দেখতে তো এই কথাগুলো মুই তোরে কইতাস। তুই যদি তোর বৌদির অর্ডার না করকে যদি একটু হাতে হাতে কাজ করতি, তাহলে সংসারটা একটু আউগইতো না। তুই যদি সারাদিন এরকম বইয়ে থাও আর তোর বৌদি যদি সারাদিন কাজ করে, তাহলে কি তোর বৌদি তোরে ভালো থাকবে? হন মা হন, ভালোবাসা পাইতে হইলে ভালোবাসা দিতে হয়, নাহলে তোর বৌদি তোরে কোনোদিন ভালোবাসবে না। যা দুইজনে যাইয়ে মিলগেমিশ খেরা, মুই আর কতকাল বাঁচতে থাকবো মা। তোরা যদি মিলগেমিশকে খাও, মুই দেখলেও শান্তি পাই। হয় মা, তুমি তো ঠিক কথাই কইছো। লা বৌদি, মোরা একসাথে দুজন মিলকে মিশে রান্না করতে যাই। চলো বুন্ডি। বৌমা কই গেলা? এদিকে আসো তো। আমাকে ডাকছেন মা? কোথায় থাও বৌমা? বেলা 10টা বাজে গেছে, আমার হাতে এক কাপ চা দাও নাই। মা, আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর সকালে সব কাজ শেষও করতে পারি নাই। আপনি একটু সময় বসেন, আমি আপনাকে এখনই চা বানাই দিতেছি। হ্যাঁ মা, আমি ভালো আছি, তুই ভালো আছো? হ্যাঁ, আমার এই মাত্র চা দিছে, আমি চা খাইলাম। কি ব্যাপার? মারে তো আমি সকালে চা বানাইয়ে দেই নাই, কিন্তু তারপরও ননদরে ফোন দিয়ে কইতে আছে চা খাইছে, আবার নাকি ওষুধও খাইছে। মা, তুই ভাত টাত খাইয়া তোর সংসারের কাজ কর, আমার জন্য তোর চিন্তা করতে হবে না। মা একটা কথা। কি কথা বলো বৌমা? মা, আমি তো আপনাকে এখন পর্যন্ত চা বানাইয়ে দেই নাই, তারপরও আপনি ননদরে ফোন দিয়ে বললেন যে আমি নাকি চা বানাইয়ে দিছি ঘুম থেকে উঠাই। বৌমা শোনো, আমি অন্য শাশুড়ির মতো না যে পুতুর বর মন্দ আমার মেয়ের কাছে বলবো। শোনো বৌমা, আমি এইটা ভালো করে জানি, আমি যখন বুড়ামু তখন বিছনায় পড়ে থাকলে তুমি ছাড়া আমার আর কেউ দেখবে না। আমার মাইয়ে আইলে বছরে একবার আসবে, আমি যদি তার কাছে তোমার দুর্নামটা গাই, তাহলে তুমি কি আমার ভাল থাকবা বলো মা? এই এর জন্য আমার মায়ের কাছে আমি তোমার দুর্নাম গাই না। আমার মেয়েও যদি ভুল করতো, তাহলে কি আমি মাইসের দ্বারে মন্দ করে বেড়াইতাম? আমি চাই না বৌমা তোমার আর আমার ভিতরে সম্পর্কটা খারাপ হোক। হ্যাঁ মা, আপনি ঠিক কথা বলছেন। আপনার মতো শাশুড়ি যদি প্রতিটি ঘরে ঘরে থাকতো, তাহলে আর কারো সংসারে অশান্তি হইতো না। হ্যাঁ রে, কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাব। একটাও কোনো কাজ করে না, কবে শ্বশুর বাড়ি যাবে কে জানে। বৌদি, কি বললা তুমি? কই কি বললাম? মিথ্যা কথা বলো না, আমি এখনই শুনেছি তুমি বলছো আমি বাড়ির একটাও কাজ করি না, কবে যাবো শ্বশুর বাড়ি? ভুল তো কিছু বলেছি বলে মনে হয় না। সামান্য একটা থালায় ভাত খেয়েও সেটা ধুতে পারো না। হ্যাঁ, তা করতে যাবো কেন? তুমি ভুলে যাও না তুমি এই বাড়ির বউ আর আমি এই বাড়ির মেয়ে। প্রত্যেকটা বউরই দায়িত্ব কর্তব্য থাকে, সে তার বাড়ির সব কাজ করবে, আমিও আমার বাড়িতে করি। থাক, কাজের ব্যাপারে তোমার কাছে আর কোনো জ্ঞান শুনতে চাই না। দুদিন পরে পরেই তো চলে আসো শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে, তুমি আর বুঝবে কি? তুমি তোমার চক্রায় তেল দাও, আমি আমার শ্বশুর বাড়ির বিষয় বুঝে নিব। কি হয়েছে রে মা? সকালবেলা তো চেঁচামেচি কিসের? বৌদি তো এখানে দাঁড়িয়ে আছে, তুমি জিজ্ঞেস করে দেখো না। সে বলে আমি নাকি এই বাড়িতে বসে বসে খাই, একটা কাজও করি না। ঠিকই তো বলছো, সারাদিন তুই কি করিস? আমি যখনই দেখি তখনই দেখি তুই মোবাইল টিপিস। তাছাড়া তো তুই জানিস তোর বৌদি প্রেগনেন্ট, হাতেতে কাজ করলে কি হয় বল? মা, তুমি ওই কথা বলছো, যদি দুই চারটা কাজ করেও থাকে তাতে সমস্যা কি? প্রত্যেকটা বউই তো বাড়ির কাজ করে থাকে। ভুল বলছি, সবাই এরকম করে না। তুই নিজের দিক তাকাই দেখ, তুই কি করতে আসিস? তুই দুদিন পর পর তোর জামাইয়ের সাথে ঝগড়া করে দিয়ে চলে আসিস, কিন্তু তেমনটা তোর বৌদি করে না। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি এখান থেকে চলে যাই? হ্যাঁ, আমি চাই তোর শ্বশুর বাড়ি তুই চলে যা আর মন দিয়ে সংসার কর। আগে ভাবতাম তোর শাশুড়ির দোষ আছে, আর এখন দেখি তোর শাশুড়ির মুখে মুখে তুই ঝগড়া করিস। থাক, আর জ্ঞান দিতে হবে না, আমি এখনই চলে যাচ্ছি। আর হ্যাঁ বৌমা, তোমাকে বলছি এই অবস্থায় বেশি কোনো কাজ করার দরকার নাই, আর যদি কিছু লাগে আমাকে বলবে। আমাকে তুমি শাশুড়ি মনে করবা না, নিজের মা মনে করবা। আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা।